বাংলাদেশ পাকিস্তানের বৈঠকে শেষ কি জানিয়েছিল পাকিস্তানি সচিব। বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে যে আনুষ্ঠানিক বৈঠক হলো সেটি নিয়মিত হওয়ার কথা থাকলেও এবার আনুষ্ঠানিক হলো প্রায় 15 বছর পর। বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বালুচ বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন। এছাড়াও তিনি পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে আলোচনা বৈঠক করেন। নতুন পথ চলার প্রথম আনুষ্ঠানিক আলাপে দুই দেশের অমীমাংসিত ঐতিহাসিক বিষয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি পরস্পরের জোরদারের প্রসঙ্গেও এসেছে। স্বাধীনতা পূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশের পাকিস্তানের কাছে 4.32 মিলিয়ন বা 432 কোটি ডলার চেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আমেনা বালুচের সাথে বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এদিকে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের তথ্য বলেছে, চলতি মাসের 4 তারিখে পাকিস্তানের রিভার্স ছিল 15.75 বিলিয়ন বা 1575 কোটি ডলার। অর্থাৎ বাংলাদেশের দাবি মেটাতে হলে পাকিস্তানের তাদের রিভার্সের 1/4 বেশি ব্যয় করতে হবে। এছাড়াও এফওসিতে 1971 সালের মুক্তিযোদ্ধা নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়ে তুলে ধরেছে ঢাকা। যদিও পাকিস্তানের তরফে এসব ব্যাপারকে গণমাধ্যম কিছু জানালেও হয়নি। 1.5 দশকে প্রথম এই ফরেন অফিসের কনসালটেশন বা এফওসিতে বৈঠকের দিকে চোখ ছিল অনেকের। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক কখনোই সরলরেখায় চলেনি। তবে আওয়ামী লীগের গত 3 মেয়াদে একেবারে তাল নিতে গিয়ে ঠেকেছিল। গত 5ই আগস্ট আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা দৃশ্যমান হতে থাকে। তারই ধারাবাহিকতা 16 এপ্রিল বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমান বালুচ। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পূর্ব পাকিস্তান। পূর্বের পরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতা পরবর্তী সময়ে সেই ইতিহাসের দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক কূটনৈতিক ক্ষেত্রেও বরাবর আলোচনায় এসেছে। বৃহস্পতিবারের সচিব পর্যায়ের বৈঠকে ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদারের জন্য আমির সংগৃহীত বিষয়ের সমাধান চেয়েছে বাংলাদেশ। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভক্ত সম্পদের সুষম বন্টন, 1970 সালে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য প্রবৃত্ত বাংলাদেশি সাহায্য তহবিল হস্তান্তর ও 1971 সালে তৎকালীন পাকিস্তানের সামরিক বাহিনীর কর্তৃক সামরিক গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে ক্ষমা চাওয়া, এসব বিষয়ে আলোচনা ছিল বলে জানায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। তিনি জানায়, বাংলাদেশের আগের একটি হিসেবে 400 কোটি ডলার এবং আরেকটি হিসাবে 432 কোটি ডলার হিসেবে আজও আলোচনা করা হয়েছে। বাংলাদেশের আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের যখন অপশন দেওয়ার কথা বলে, কেউ কেউ বাংলাদেশে থাকতে চায়, আবার কেউ পরবর্তীতে পাকিস্তানে ফিরে যেতে চেয়েছিল। আটকে পড়া পাকিস্তানির সংখ্যা 3,24,000 যোগ করে জসিমউদ্দিন। তিনি বলেন, আমির সংগৃহীত হিসেবে সমস্যা আছে, সেগুলো নিয়ে পাকিস্তানের থাকতে বলে বাংলাদেশকে জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব এই সফরে ভূ রাজনৈতিক তাৎপর্য নিয়েও কৌতূহল দেখা গেছে। বাংলাদেশ ভারত পরবর্তীতে পাকিস্তানের দিকে ঝুঁকেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন পররাষ্ট্র সচিবের। জসিমউদ্দিন সম্মেলনে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে সেটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে অমীমাংসিক বিষয়গুলো মীমাংসা করার প্রয়োজন। পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ চালু করতে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি বলেন, এ দেশে থেকে আরেকটি দেশ মানুষ গেলে সেটার ঝোঁক মনে হয় না। আমরা পাকিস্তানের সাথে যেভাবে এঙ্গেজ হচ্ছি সেটির ভিত্তি হচ্ছে পরস্পর প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক লাভ। আমরা আমাদের লাভের দিকে দেখেছি। তিনি বলেন, কূটনৈতিক কাজে হচ্ছে আমাদের অবস্থানটি তুলে ধরা, সেটি নিয়ে এগিয়ে যাওয়ার। তারা বলেছে, এই বিষয়ে তারা ভবিষ্যতের আলোচনায় রাখতে চান। দুই দেশের মধ্যকার সম্পর্ক ধারাবাহিকতা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আগামী 27 ও 28 এপ্রিল বাংলাদেশে সফর করবেন বলে জানান।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।